মনে হয় কোন রকম রেপের ঘটনাকে ছোট ছোট এগুলো বলা একদমই অনুচিত। আমি বরং একখানা সরকারকে মাপব যে সে একখানা কেস যখন পাচ্ছে সেটাকে কতটা প্রসিকিউশন এবং কমপ্লিশনের দিকে নিয়ে যাচ্ছে কোর্ট সিস্টেমে। হাউটা যখন বন্ধ হয়ে যাবে তখন এই কোর্টে যাওয়া, কোর্টে তখন হাজিরা দেওয়া, সেখানে সওয়াল জবাব হওয়া, এই জিনিসগুলো কিন্তু আসলে সেই জিনিসটা নেই। কামদুনির ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে আমরা লোয়ার কোর্টে রায় কামদুনি যে পীড়িতা তাদের পক্ষে ছিল, মানে তারা যেরকম চেয়েছিল সেরকমই হয়েছে। মানে তারা চেয়েছে বলে হয়েছে বলছি না, তারা তাতে খুশি ছিল পীড়িতা পরিবার। তার মানে ওখানে যে পিপি অর্থাৎ পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকার পক্ষের উকিল ঠিক সওয়ালটা করতে পেরেছে, ঠিক তথ্য প্রমাণটা জমা দিতে পেরেছে। আমার কাছে এটাই আসল। সেটা হাইকোর্টে গিয়ে রিভার্স হয়ে গেছে। মানে নির্দোষ বেকসুর খালাস হয়ে যায়নি, যে ধরনের মানে তাদের শাস্তির যে বিষয়টা ছিল সেটার ভলিউম মেয়াদ মানে গ্র্যাভিটিটা কমে গেছে কতটা শাস্তি। এবার এই ঘটনাটা তুমি যদি এখন সারা ভারতেও তুমি দেখো লোয়ার কোর্ট টু হায়ার কোর্ট শাস্তির ভলিউম টিপিক্যালি কমে, এই বাস্তবতা। তবে একটা কোর্টকে যেহেতু সরকার কনভিন্স করতে পেরেছিল যে মানে সরকারের এজেন্সিস গুলো যে তারা তথ্য প্রমাণ সবই দিতে পেরেছে এবং সওয়ালও করেছে। তুমি যদি তৃণমূলের পুলিশ বলো তথ্য প্রমাণও তৃণমূলের পুলিশই দিয়েছে, তুমি যদি বলো তৃণমূলের উকিল তাহলে তথ্য প্রমাণ তৃণমূলের উকিলই দিয়েছে, তাই না? সেটা তো দিয়ে তো তারা তৃণমূলের জজ তো আর না। কিন্তু একই সঙ্গে ছোট ঘটনা, সাজানো ঘটনা, এই ধরনের স্টেটমেন্ট একদম আমাদের মুখ্যমন্ত্রী করা অনুচিত। আমি এটা ঘোরতর বিরোধিতা করি। দেখো আজকের দিনে স্পষ্ট কথা, রিয়ালিটি বেসড কথা, যে পশ্চিমবঙ্গের তৃণমূলের মিডিয়া বলে কোনো চ্যানেল আছে, সিপিএম এর মিডিয়া বলে কোনো চ্যানেল আছে, কংগ্রেসের মিডিয়া বলে কোনো চ্যানেল আছে? নেই। যা কিছু হচ্ছে বিজেপির মিডিয়া, মেজর যেগুলো চ্যানেল বলে। সে তুমি বুঝতেও পারবে এখানে অ্যাডভার্টাইজার যারা, তার পেছনে গেম যারা, ইনভেস্টার যারা, এগুলো মানে মানে কি বলবো, সর্বজন বিদিত কিন্তু মনে করার কোনো দরকার নেই। সর্বজন জানে না, প্রায় কোনো বাঙালি জানে না যে 24 ঘন্টার মালিক হচ্ছে বিজেপির রাজ্যসভা সাংসদ ছিল। জানে না, তাই না? বা রিপাবলিক চ্যানেলে ইনভেস্টার কারা, জানে না এগুলো। যাই হোক, সেগুলো মানে আমাদের এখানে তো এই ক্ষেত্রে পাবলিক এডুকেশন গুলো কম, আর রাজনৈতিক দলগুলো খুব গুরুত্বপূর্ণ মনে করে না এগুলো পাবলিককে এডুকেট করা। আবার একই সঙ্গে বাঙালির নিজস্ব পুঁজি অতটা নেই যে সেটা একটা প্রতিস্পর্ধী মিডিয়া হোয়াট এভার তৈরি করে দেওয়া। এবার প্রশ্নটা হচ্ছে, আমি যদি শাসক দলের জায়গা থেকে ভাবি, প্রতিটি দল চাইবে যে তার জন্য আনকমফোর্টেবল যে কোনো ইস্যুটা ছাড়িয়ে তার সে যেটা বলতে চায় সেটা এগিয়ে যাওয়া। তো মুখ্যমন্ত্রী যখন বলছেন যে হয়ে গেছে, সে বলছে যে আইনের পথে চলছে, আমরা ম্যাটার এখানে এটা এভাবে এগোচ্ছে। বিরোধী দল চাইবে জিনিসটাকে জিয়ে রাখতে অবশ্যই। তো এই কন্টেস্টেশনটা চলছে। আবার একই সঙ্গে এই মুহূর্তে বাংলায় আরো কিছু কন্টেস্টেশন চলছে। আমি খুব খুশি হয়েছি এবং এই বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আমি রাহুল গান্ধীকে গতকালই ধন্যবাদ জানিয়েছি যে 100 দিনের কাজ এবং কাজের টাকা যেটা দিল্লি আটকে রেখেছে অন্যায়ভাবে, সেটা রাহুল গান্ধী চিঠি দিয়েছেন। আমি এটা খুব ধন্যবাদ জানাই, কারণ এটা বড় ফিগার, উনি একটা কিছু করলে। অর্থাৎ এক্ষেত্রেও সিপিএম এরও বলছে যারা কাজ পেয়েছে ন্যায্য তারা টাকাটা পাক। বিজেপি একমাত্র বলছে না, তৃণমূল তো ধর্ণা দিচ্ছে। এবার এই ইস্যুগুলো তো ইস্যু, কোটি কোটি বাঙালি যদি খেটে পয়সা না পায়, আমি ধরলাম তৃণমূল ধরো একটা অংশ ভুয়ো জব কার্ড চুরি করে, যদিও সকল রাজ্যে ভুয়ো জব কার্ড আছে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে হাইয়েস্ট ভুয়ো জব কার্ড নেই, তাতে অন্য বিজেপি শাসিত রাজ্যে টাকা আটকায়, ভুয়ো জব কার্ড তৃণমূল রয়েছে। সব জব কার্ড তো ভুয়ো না, তাহলে যে জব কার্ড ভুয়ো না, যারা খেটেছে তারা পায়নি কেন? যদি বলে হয় যে এই ক্ষেত্রে অন্যায় হয়েছে, তুমি সেগুলো ক্লোজ করো, সেই যে ওয়ার্ক অর্ডার গুলো সেগুলোকে ক্লোজ করো, যে এগুলোর পেমেন্ট ছাড়া হবে না। তাহলে যেগুলোর মধ্যে এগুলো নেই, এই ইনভেস্টিগেশনটা
সেন্টার করে তো কিচ্ছু জমা দেয়নি, জাস্ট বলছে না হবে না। তাহলে বাংলা থেকে টাকা তোলে কেন? আমি তো তাহলে একটা অন্য প্রপোজ করব। তৃণমূল চোর ধরে নিলাম, কেন্দ্র টাকা ছাড়লেই যেটা বলে যে টাকা ছাড়লেই তৃণমূল খেয়ে নেবে, ঠিক আছে। কেন্দ্রের টাকা তো আর আকাশ থেকে পড়ে না, মানি প্লান্ট গাছ তো নেই। বাংলা হচ্ছে একটা রাজ্য যেখান থেকে কেন্দ্র যতটা টাকা তোলে ডাইরেক্ট ট্যাক্স হিসেবে, তার থেকে কম ফেরত দেয়। অনেকের কাছে এই তথ্যটাও নেই, তারা মনে করে বাংলা বোধহয় কেন্দ্রের ভিক্ষে চলে। উল্টো, বাংলা সহ অহিন্দি রাজ্যগুলোর ভিক্ষেতে ইউপি বিহার চলে ভায়া কেন্দ্র, ঠিক আছে। মানে দুরকম রাজ্য আছে, বুঝতে হবে, যেখান থেকে কেন্দ্র যত টাকা তোলে তার থেকে কম ফেরত দেয়। পশ্চিমবঙ্গ যে তালিকায় পড়ে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, এগুলো। আর যেখান থেকে দিল্লি যে টাকাটা তোলে তার থেকে বেশি ফেরত দেয়, এগুলোর মধ্যে পড়ে ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, এইসব। তার মানে এরা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ইত্যাদি এরা সাবসিডি দেয় ভায়া কেন্দ্র ইউপি, বিহার, রাজস্থান ইত্যাদিকে। তাহলে আমরা তো ভিক্ষে চাইছি না। আর কেন্দ্র যদি টাকাটা আমার থেকে তোলে, কিন্তু তৃণমূল চোর এই অজুহাতে যদি টাকাটা বাংলাকে তার ন্যায্য অংশটা যত তুলছে তার থেকে কমই ফেরত দিচ্ছে, কিন্তু সে কমটাও যদি ফেরত না দেয়, ঠিক আছে, তাহলে আমি কেন্দ্রকে একটা কথাই বলবো, বাংলা থেকে ট্যাক্স তোলা বন্ধ করে দিন। বাঙালির টাকা বাঙালির কাছে থাকবে, তৃণমূলও পাবে না, আপনাকেও এত ভায়া ঠায়া হয়ে এত জটিল বিষয়টা করতে হবে না, তাই না? কিন্তু এই ইস্যুগুলোও তো খুব গুরুত্বপূর্ণ, কারণ কোটি কোটি বাঙালি এটার উপর নির্ভরশীল। তার ফলে তাদের যে মৃত্যুটা হচ্ছে এটা হয়তো পেটে গুলি করে খুন নয়, কিন্তু ধুকে ধুকে একটা ট্রিটমেন্ট করাতে পারা না পারা, একখানা শিক্ষার জায়গাতে না পাওয়া, তার যে ধরনের পুষ্টি খাবার চাইছিল সেটা না পাওয়া, একটা সুযোগের যেতে না পাওয়া, মানে জীবন, টাকা তো লাগে ভাই জীবনের জন্য, তাই না? তারা তো খেটেছিল, বেকার খাটেনি। ফলে সেই কারণেই বললাম সামগ্রিকতা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।